তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী সুযোগ্য কথা। উনি যেভাবে জীবনটা স্টার্ট করেছেন, এইভাবে এই প্রধানমন্ত্রীত্ব শুরু করেছেন, উনি যে কথা বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান, এবং সেইটা উনি বাস্তবায়ন শুরু করেছেন এবং সেটাতে উনি ঝাঁপিয়ে পড়েছেন। আনলাইক এনি আদার প্রাইম মিনিস্টার অর হেড অফ দি গভর্নমেন্ট, কি করেছেন উনি একদম একজন প্রতিষ্ঠানের সিইওর মতো প্রতিটা ডিটেলস, মাইনিউট ডিটেলস উনি দেখছেন, দেখে সেইভাবে মনিটর করছেন এবং সেইভাবে কাজ আদায় করছেন। ইট ইজ অ্যামেজিং, ইট ইজ ইউনিক। এটা আমাদের জন্য একটা ইউনিক ব্যাপার, সারা পৃথিবীর মধ্যে একটা ইউনিক ব্যাপার, আমি ব্যক্তিগত এবং আপনারা দেখেছেন এটা আমাদের জন্য একটা সাংঘাতিক ইন্সপায়ারিং একটা ব্যাপার। এটা বিশ্বের, দেশে, আন্তর্জাতিক পর্যায়ে দারুণভাবে প্রশংসিত। মর্নিং শোজ দ্য ডে। আমরা আশা করি ইনশাল্লাহ ভেরি ব্রাইট ফিউচার ইন দ্য হেড। আমাদের তো একটা আত্মার গল্প আছে, এটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাধীন শেষ সবার আগে মাথা, এটা হচ্ছে আমাদের মূল পরিচয়ের মূল গল্প। নির্বাচনের আগের পরিস্থিতি ছিল একরকম, নির্বাচনের পরে পুরোপুরি চ্যাপ্টার চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের সবার দায়িত্ব এসে পড়েছে। যে কথাগুলো বলে আমরা জনগণের কাছে গেছি, ভোট চেয়েছি, জনগণ মানে একেবারে অকৃপণভাবে আমাদেরকে ভোট দিয়েছে। নিরঙ্কুশ সংখ্যা বাংলাদেশ জাতীয় বিজয় অর্জন করেছে। এই বিজয়ের কিন্তু সাংঘাতিক একটা দায়ভার আছে, বিজয়ের দায়বদ্ধতা অনেক, জবাবদিহিতা অনেক। সেই কথাগুলো মনে রেখে আগামী দিনগুলোতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং একটা উদার, গণতান্ত্রিক এবং সমৃদ্ধ, জবাবদিহিমূলক অন্তর্বর্তীমূলক বাংলাদেশ, যেখানে আমরা সবাই একত্রে একটা সুন্দর মানবিক বাংলাদেশ। যে ইশতেহারের কথা বলে, যে ঘোষণা দিয়ে, যে অঙ্গীকার করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই জনগণের আস্থা অর্জন করেছে, সেই অঙ্গীকারগুলো এই মুহূর্তে বাস্তবায়ন করাটাই হচ্ছে আমাদের পবিত্র দায়িত্ব। এবং আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা জাতি হিসেবে, এখন আর কোনো দল নয়, বিএনপি নয়, এখন সব দল একত্র হয়ে আমরা এই জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাব, এটাই হবে আমাদের লক্ষ্য। জনপ্রশাসনের দায়িত্ব দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে তাঁর উপদেষ্টা নিয়োগ করেছেন, সেজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমার ব্যক্তিগত কৃতজ্ঞতা জানাচ্ছি। এই সুযোগে আমি বলছি যে গত 1.5 দশকের অধিক থেকে বাংলাদেশে জনপ্রশাসনকে যেভাবে দলীয়করণ করা হয়েছে, যেভাবে পার্টিজান করা হয়েছে, পোলারাইজেশন করা হচ্ছে, পলিটিক্যাল পোলারাইজেশন, যার ফলে বাংলাদেশের জনপ্রশাসন তাদের যে নিরপেক্ষতা হারিয়েছে, অনেক সময় দক্ষতা হারিয়েছে এবং বাংলাদেশের প্রায় সব স্তরেই একটা ধস নেমেছে। প্রশাসনেও সেটা থেকে মুক্ত নয়। তো আমাদের এখন কাজ হবে, আমাদের যে ডিক্লেয়ার্ড পলিসি, আমাদের নেতা জনাব তারেক রহমানের যে ডিক্লেয়ার্ড পলিসি, সেটা হচ্ছে মেরিটোক্রেসি বাংলাদেশ। আমাদের একটা দক্ষ, একটা নিরপেক্ষ, মেধাভিত্তিক প্রশাসন আমরা বাংলাদেশের জনগণকে উপহার দেব এবং যারা জনগণের সেবক হিসেবে জনগণের কাজ করে, প্রশাসক হিসেবে নয়। এ হচ্ছে মূল কথা। আমরা সামনে সবাই মিলে একত্রে বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে একটা বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক, একটা জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত দেশে পরিণত করব। সবার জন্য সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ।